মশার পিছনে দৌড়ে লাভ নেই, একবার নিঃশ্বাসটা বন্ধ করে দে না, তাহলে খালি খতম। মশা ভাববে সারাটা মরে গেছে, বুঝলি? ঠিক আছে পল্টুদা, আমি প্রথম ট্রাই করি, বুঝতে পেরেছো? আজ আমি মাল ছাড়া কারো নয়, এইটুকু কে কি নেশা হয়? যেটুকু খেয়েছি সেইটুকু আগে হজম কর। আরে গাবলুদা, তুমি কি জানো এই লাইনে আমি পুরনো খিলাড়ি। আরে এইটুকু মাল খেয়ে নেশা হয় নাকি? আচ্ছা আরে যদি না হয় আবার আনা হবে, টেনশন নিস না তুই। গান গা, গান গা, গান ধর, গান ধর। ও আর কি গান ধরবে? গান ধরবো তো আমি। পিয়ারে পিয়ারে ভালোবাসা কেন এত অসহায়। আরে এ গাবলুদা, এরা যারা গান গাইছে আমার তো মনে হচ্ছে এরা কত ছ্যাঁকা খেয়েছে। ওরে ছ্যাঁকার কথা বলবো কি ভাই, কারে ছুঁয়ে কারে শোনাই। আরে তুমি বলো বলো বলো, আমি তো শোনার জন্য রেডি আছি। ভালো কেন বাসাইলি, স্বপ্ন কেন দেখাইলি আমারে। আরে এই মালটা মনে হয় বেশি ছ্যাঁকা খেয়েছে, বুঝলে গাবলুদা? এই নন্টে, তুই রাস্তার মতো শুয়ে পড়েছিস, গাড়ি পাড়ে আসলে পাড়াতে একদম পুরো পিছে যাবি রে। পৃথিবীতে এমন কোনো গাড়ি তৈরি হয়নি যে আমাকে পিছে দিয়ে চলে যাবে, বুঝতে পেরেছো? চাকা পাকা সব বাস্ট হয়ে যাবে। হ্যাঁ, তাই নাকি রে? তোর এত শক্তি? শক্তি মানে মালকে নেশা হলে কিরকম যে শক্তি হয় কি জানো? চাকা একদম বাস্ট হয়ে যাবে। আরে এই কাকা, তুমি কান্না বন্ধ করো, আর কত কানবা? ওরে মদ খালি তোর বৌদির কথা মনে পড়ে, এর জন্যই তো কাঁদতেছি। এই গাবলুদা, পাশে আওয়াজ হচ্ছে, এগুলো কি গো? হেলিকপ্টার মতো ফটফট ফটফট করছে সালা। সালা ওগুলো কিছু নয়, এগুলো মশা মশা। আরে গাবলুদা, মশাগুলো মনে হচ্ছে মাল খাবে, একটু দেবো নাকি গো? আরে দে তো একটু ঠাকনা করে, আমার কানের কাছে ভম্প করছে, চিপি করে একটু দিয়ে দেখিনি, ওরা চেটে চেটে খাবে। ওরে মশা কি ঠাকনা করে মদ খেতে পারে? আরে এ কাকা, তুমি কান্না বন্ধ করো গো, তোমার থেকে তো আমারও কান্না পাচ্ছে। তবে শালা চামচে করে খাও নাকি রে? ওরে ঢাকনা ছাড়া এখন চামচ কি করে পাবো বল? সেটাও তো ঠিক বলেছিস। এই সবাই কিন্তু মার খাবি শালা, যে কাজ করছিস সে কাজ কর, ফালতু এই মশার পিছনে দৌড়ে কোনো লাভ নেই। তার থেকে কাজ কর, নিঃশ্বাস বন্ধ করে দে, শুয়ে পড়। একটা সময় নিঃশ্বাস বন্ধ করে দে, মশা ভাববে মরে গেছে আর কামড়াবে না। ওরে বাবা, মশা কেন মরে যায়? আমি তো মরে যাচ্ছি, মশা তো খালি গান গেয়েই যাচ্ছে করছে শুধু, আমায় একটু দে একটু দে। খেলা হবে। এই কে বলি রে খেলা হবে? রাতে বেলা আবার কি খেলা হবে রে? আরে নন্টুদা বলেছে মালটা পুরো ফুল লোড। নন্টে দেখ, এরকম উল্টাপাল্টা করেছে না কিন্তু, তোর কিন্তু কানের বাতি ছিঁড়ে দেবো, বুঝলি বলি? ও বলবো দা, তুমি আমার কানের বালতি ছিড়ো আর পায়ের বাতি ছিড়ো, আমি কিন্তু চুপচাপ থাকতে পারবো না। এই আমার কাছে একটা মশা তাড়ানোর উপায় আছে, তোমরা যদি কেউ সাথ দাও তাহলে কিন্তু মশা চলে যাবে। এই বলো 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 বলো, কি উপায় কি উপায়? আমি সাথ দেবো, আগে দেবো আগে, আমার বেশি ডিস্টার্ব হচ্ছে বুঝলে। এই বল তো দেখি কি উপায়, আমি তোকে শুনি। হ্যাঁ কাকা বলো বলো বলো, আমাদের বাড়িতে কিন্তু প্রচুর মশা, দেখি যদি তোমার উপায়টা কাজে লাগে। আরে তাড়াতাড়ি বল তাড়াতাড়ি বল, আমার বাড়িতে মটন কিনতে কিনতে না একবারে ভিখারি হয়ে গেছে বুঝলে। যে টাকায় মটন কিনেছিস গবলুদা, কতগুলো মদের বোতল হতো গো। ভালো বুদ্ধি দিচ্ছি, বুদ্ধিটা ভালো হবে নেবে কিন্তু বুঝলি। আজকে রাত্রে ভাত খাবি, সকালে পায়খানে যাবি না। আরে ও কাকা, পায়খানার সঙ্গে মশা তাড়ানোর কি সম্পর্ক গো? ওরে পুরোপুরি কথাটা শোন তারপরে কোষ। হ্যাঁ ঠিক আছে বলো 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 কাকা বলো, তারপর কি হবে? এই দুদিন পায়খানা যাবি না, যত পায়খানা আসুক যাবি না, বুঝতে পেরেছিস? আর বাজারে যদি মূলো পাওয়া যায়, আরে মূলের তরকারি খাবি, মূলের ভাজা খাবি, মূলের স্বাদ খাবি, সব সব মূলো খাবি। তারপর কি গো কাকা, মূলো খেলে কি মশা কামড়াবে না? ওরে শালা কি বলতে চাইছে বুঝতে পারছো না? পায়খানা না গেলে গায়ে গন্ধ থাকবে আর মশা কামড়াবে না। এই তো ধরতে পারিছ, কিন্তু পুরোপুরি ধরতে পারোনি তো। বল দেখি, তুই বল জলদি জলদি বল, প্যাচ প্যাচ না করে বল। এই দেখ, আমি দুদিন ধরে পায়খানা যাইনি বুঝছিস, আমার ধারে দেখ মশা কম আসছে, আমি পট করে পাদ মারবো, একদম সব মশা সাবার। ও শালা, তাই তো ভাবি এত বৃষ্টির গন্ধ আসতেছে, তাই তো আমি পাশে বসতে পারলাম না, আস্তে আস্তে শুয়ে পড়েছি। এই দেখ মশা কি করে তাড়াতে হয় দেখ। ওরে শালা, আমার দিকে পিছন ফেলে বইছে রে, এবার আমার কি অবস্থা হবে? আরে ও গাবলুদা, শুনছো শুনছো, শোনো না দেখো না, মশা পালিয়ে গেছে, কিন্তু কি করবো বলো তো দিনি, নাক বন্ধ করে থাকতে হচ্ছে। আরে ও কাকা, আমার দিকে একটা ফ্রিতে মারো না গো, এদিকে একটু বিশাল মশা আছে, যদি চলে যায়। হ্যাঁ দাঁড়া মারতাছি, এই নে। আর একটা দেবো নাকি? ওরে না না না, জীবন খাইতে গেল রে বাবা রে, নাকের ভেতর সব জিনিস ঝরে গেল রে, কি অ্যাসিড রে বাবা, কি অ্যাসিড। দেখ বলিস তো আর একটা দি, সব মশা সাফ হয়ে যাবে। ওরে না না, তোরা দেওয়া লাগবে না, আমার বমি এসে যাচ্ছে রে, আমার বমি এসে যাচ্ছে। আরে দেখেছো গাবলুদা, কেমন মশা তাড়ানোর ভালো উপায়। আরে বাবারে বাবা, এই উপায় আমার আর দরকার নেই, আমি মদ না খেয়ে মডার্ন কিনবো তাও ভালো, আমি এই উপায় আমি আর করবো না। কেন শালা টাকা খরচা করবে, আমি তো ফ্রিতেই মশা তাড়াই, টাকা খরচা করি না। ওরে বাবা, আমি তো টাকা খরচায় তাও ভালো, কিন্তু এই কাজ করতে পারবো না। ধুৎ শালা, তোমরা কি করতে পারবা? একটুকু মশা তাড়াবার জন্য এটা করতে পারবে না, তাহলে গাঁড় ফেরার জন্য কি করবে? আমি বুঝতে পেরেছি গো কাকা, কেন তোমার বউ চলে গেছে, খালি মূলো খেয়ে খেয়ে এরকম করে পাদা বলে তোমার বউ চলে গেছে।
এই এই দেখ, ওসব কথা মনে করাবে না কিন্তু, আমার কিন্তু কান্না পায়। সত্যি কথা কিন্তু বলতেছি কাকা, তোমার এই পাদের জন্যই বৌদি চলে গেছে। হ্যাঁ হ্যাঁ, একদম ঠিক বলেছিস, আমারও মনে হয় কাকার বউ ওই জন্যই চলে গেছে। আমি তো 100% গ্যারান্টি এই পাদের জন্য চলে গেছে। আমার তো এখনই বমি হয়ে যাচ্ছিল, 10 মিনিটের খেলা একদম ফিনিশ, আর সে বেচারি কি করে সহ্য করতো। এখন তোমরা সবাই মিলে আমার দোষ দিচ্ছ গবলুদা, এরকম আমাকে ইনসাল্ট করে দিলে। এত ইনসাল্টের কি হলো? এত জল খাস না, এত কিছু বাদ দিস এমনি করে। সত্যি তো, তাহলে কি হবে বল তুই আমাকে, এটা ইনসাল্টের ব্যাপার? কাকা, তুমি এখান থেকে সরে যাও, বিরাট গন্ধ আসছে তোমার কাপড়ের তলা থেকে, তুমি সরে যাও, একটু সরে যাও। ইরে বাবা, এখানেও তো বিরাট গন্ধ আসছে, এখানে আমরা বুঝতে পারছি না রে। সব ভাত খাওয়া বেস্ট হয়ে গেল, সব সালা উতরে গেছে এই পাতের গন্ধে, সব নেশা উতরে গেছে। হ্যাঁ সত্যি কথা বলেছো, কোনো নেশা হলো না এই পাতের গন্ধে, সব পাতের গন্ধে উতরে গেছে। আমি নেশায় নেশায় মরে যাইছি ওই নদীর ধারে। এই খেলা হবে, এই খেলা হবে। ওরে জীবন নিয়ে যারে, আমি বেঁচেছিলাম ভালো, সে আমারে একা ফেলে দূরে চলে গেল। এরম পাত মারলে পারে, মশা যায় চলে, তোমার বউ কেমন করে সহ্য করে মনে, ও সাথী রে, তেরে বিনা এ কিয়া জিয়া। এই মূলো খাবো বেশি করে, আর মশা তাড়াবো, তারায় তারায় টাকা বাঁচায়, তারায় তারায় টাকা বাঁচায়, মদ কিনে খাবো। আমরা চার মাতাল হইলাম, রাস্তার পরে শুয়ে রইলাম, মশাগুলো বিশাল জ্বালায়, মশাগুলো বিশাল জ্বালায়। এই কাকার পাদে নেশা কাটে, কাকার পাদে নেশা কাটে, মরে মশার দল, ও ভাই মরে মশার দল। তোর শালা আর মদ খাও না থাক, পুরো নেশা উতরে গেছে গন্ধের জ্বালায়। তোমরা তো ওদিক ফিরে বইছো, আমার থেকে একবার গোড়ায় দিয়ে বইছো। তোমরা সাইলেন্সার ছাড়ছে, আমি খাবো না, যা ধর, মালটা নিয়ে আসো, আমি আর মতো খাবো না, আর খেলাও দেখবো না। চল তোমরা আসে থাকো তোমরা। ও নন্টে রে, ওরকম করিস না রে, ওরকম করিস না, আমি যদি না বলতাম তোরা কি বুঝতে পারতিস? তোরা তো ভাবতে ড্রেন থেকে গন্ধ বেরোচ্ছে, কিন্তু গন্ধ তো আমি ছাড়ছিলাম, তোরা তো সেটা বুঝতে পারিসনি। দেখো কাকা, কালকে যদি মুলোগুলো না খেয়ে জামা প্যান্ট পরিষ্কার করে যদি এখানে আসো তাহলে ভালো, আর নাহলে কিন্তু আমাদের গ্রুপে তুমি মিশতে পারবে না, আমরা কিন্তু তোমাকে ত্যায্যপুত্র করবো। ওটা ত্যায্যপুত্র হবে না, ওটা হবে ত্যায্য ফেন। আরে ওই হলো, খেলা হবে। ঠিক আছে, দেখি কাল থেকে ট্রাই করবো স্নান করা আর মূলো না খাওয়ার, আর রোজ দিন বাথরুমে যাওয়ার। তাহলে ওই কথাই রইলো, আবার দেখা হবে পরের সোমবারে। আমাদের দাম যদি কমে, দেখা হবে প্রতি রাতে। আর কিছু বলার নেই, এই বলে আমাদের পার্টি শেষ করলাম। আরে শোন নন্টে, সবাইকে একটু বলে দে তো চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করতে, নতুন চ্যানেল খোলা হয়েছে তো, ও একটু সাবস্ক্রাইব করতে বলে দে। এই তোমরা যে অবস্থায় যারা আছো, চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব দাও, নতুন চ্যানেল বুঝতেই তো পারছো, তোমরা কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে, এরকম পাদের গন্ধ কিন্তু আর পাবে না পরবর্তীকালে।